মধুময় শ্রীধাম। কোথায় যাব? বৃন্দাবন। বেশ, একটা ভজন গাই নাকি? বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা। আচ্ছা, তাই হোক। ওমা, বাংলা ভজন বলতে বৈষ্ণব কবির লেখা, দীন কৃষ্ণ দাস। মন চলো যাই, মন চলো যাই, মন চলো যাই, মন চলো, মন চলো যাই, মন চলো যাই মধুর বৃন্দাবন। কোথায় আছে শ্যাম সুন্দর বদন? মন চলো যাই, চলো যাই, চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবন। কোথায় আছে শ্যাম সুন্দর বদন? রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। ঋষিঘর শিব দ্বাদশ বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশি ঘাট বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপবান, শ্রীদামাদি সখা জয় ধেনুবংশ। শ্রীরামাদি সখা জয় ধেনুবংশ। এবার যা জয় দেব, যার জন্য বৃন্দাবন সৃষ্টি, কেমন? এখানে বসে আপনি 84 কোষ পরিক্রমা করে নেবেন এবং বৃন্দাবন যাদের দ্বারা সৃষ্টি হয়েছিল তাদেরও জয় দেয়া হয়ে যাবে। সবাই মিলে একবার হাত তুলুন। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণবাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণবাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণবাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণবাসী অভিরা নগরী। জয় 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 দ্বিজপত্নী, জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজপত্নী, জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাসমণ্ডল জয় জয় রাধেশ্যাম, জয় জয় রাসলীলা সর্বমঙ্গল। জয় 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 কহিলা সর্বমঙ্গল। জয় দ্বিজপত্নী, জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজপত্নী, জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাসমণ্ডল জয় জয় রাধেশ্যাম, জয় জয় রাসলীলা সর্বমঙ্গল। জয় জয় রাসলীলা সর্বমঙ্গল। জয় জয় জল রস সর্বরসসা, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরসা, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। শ্রীজান্ন ভাপাদ পদ্ম করিয়া শরণ, দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো যাই, চলো যাই, চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবন। কোথায় আছে শ্যাম সুন্দর বদন? চলো যাই, চলো যাই গৌরী হরি 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 শ্যাম সুন্দর মদন। চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবন। কোথায় আছে শ্যাম সুন্দর মদন? চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবন। কোথায় আছে শ্যাম সুন্দর মদন। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की। আওয়াজটা একটু কম আছে।
প্রসাদ দিয়েছে তো। প্রসাদ পাওয়ার পরে তো জোর বাড়ে। বলো অষ্টসখী শিরোমণি রাধা রানী কি रानी हमारी मोह रानी हमारी दर्शन वाले हमारी राधा रानी हमारी सर्गो मतो पता तीनों लोकन से न्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी ब्रह्मा शंकर पार ना पावे ब्रह्मा शंकर पार न पावे जोगी मुनि ऋषि ध्यान लगावे ऋषि मुनि जग ध्यान लगावे प्रभुहारी राधा रानी हमारी लोकन से प्यारी राधा रानी हमारी लोकन से प्यारी राधा रानी हमारी ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা রাধা ভজন গাইতে গেলে বা শুনতে গেলে আত্মনিবেদন করতে হয়। পয়সা নেই লাগেগা, হাত ऊंचा करो, তাই গৌর হরি বল। আত্মনিবেদন করো। কিভাবে করবে ভালো করে দেখে নাও। স্বর্গেশ্বরী জগত কল্যাণী স্বর্গেশ্বরী জগত কল্যাণী স্বর্গেশ্বরী জগত কল্যাণী স্বর্গেশ্বরী জগত কল্যাণী ভক্তি দেবী রাধা রানী भक्ति देवी राधा रानी कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी से प्यारी राधा रानी हमारी वृंदावन में राधे राधे, गोकुल में राधे राधे, संतों में राधे राधे बरसाना में राधे राधे दान गली में। जोर से बोलो, प्रेम से बोलो, राधे राधे भक्ति से बोलो, भाव से बोलो। ऊंचा गांव में, नीचा गांव में, आलता पहाड़ में, छापन्न कुटोरा, जतिपुरा में, गोवर्धन में, राधे राधे चांदगली में, मानगली में, राधे राधे गली में, राधे राधे हिंदूवन में, राधे राधे हिंदूवन में, राधे राधे कावड़ में, राधे राधे गांव में, राधे राधे बरसाना में, राधे राधे त्रिपुरा में, राधे राधे कुंड में, राधे राधे रामकुंड में, राधे राधे सखीकुंड में, राधे राधे गुलाकुंड में, राधे राधे नरोत्कुंड में, राधे राधे वृंदावन में, राधे राधे मानसवन में, राधे राधे मोहावन में, राधे राधे कालवन में, राधे राधे भवन में, राधे राधे तुलसीवन में, राधे राधे बंशीवन में, राधे राधे कुंजवन में, राधे राधे मधुवन में, राधे राधे कालवन में, राधे राधे कमलवन में, राधे राधे मानसवन में, राधे राधे मोहावन में, राधे राधे हिंदूवन में, राधे राधे हिंदूवन में, राधे राधे हिंदूवन में, राधे राधे मधुवन में, राधे राधे त्रिभुवन में।
राधे राधे जप चले आएंगे बिहारी, राधे राधे जप चले आएंगे बिहारी। राधा मेरे भोले भाले चंचले बिहारी, राधा मेरी भोले भाले चंचल बिहारी। राधा मेरी चंद्रा चकोर है बिहारी, राधा मेरी चंद्रा चकोर है बिहारी। राधा मेरी चंद्रा चकोर है बिहारी, राधा मेरी चंद्रा चकोर है बिहारी। राधे राधे जप चले आएंगे बिहारी, राधे राधे जप चले आएंगे बिहारी। राधा मेरी सागर। ও মায়েরা, রাধা যদি সাগর হয় গোবিন্দ কি হবে? আলাদা করা যাবে না, একসঙ্গে রাখতে হবে। কি হবে? রাধা মেরি সাগর तरंग है बिहारी, राधा मेरी सागर तरंग है बिहारी। सागर तरंग है बिहारी। একটা আমি বলে দিলাম, পরেরটা তুমি বলো। राधा मेरी मिचरी, राधा मेरी मिचरी। এই রাধা যদি মিচরি হয় গোবিন্দ কি হবে? राधा मेरी मिचरी, राधा मेरी मिचरी मिष्टी स्वाद है बिहारी, स्वाद है बिहारी। राधा मेरी मिचरी मिष्टी स्वाद है बिहारी। राधा मेरी मिश्री मिश्री स्वाद है बिहारी। राधे राधे जप चले आएंगे बिहारी, राधे राधे जय जय श्री राधे। राधे जप चले आएंगे बिहारी। राधे राधे जप चले आएंगे बिहारी। মধুময় শ্রীধাম বৃন্দাবন মা যশোমতী। যাই হোক, যে গানটার অনুরোধ করেছেন এই মুহূর্তে কিন্তু এই জায়গায় আর নেই। আমরা লীলার মধ্যে প্রবেশ করে ফেলেছি, তো এখন আর ওটা করতে গেলে লীলাটা হবে না। তবু যদি সম্ভব হয় আমি বলবো, মা যশোমতী গোপালকে খাইয়েছে, খাইয়ে বলছে গোপাল কি মা, এই একদিকে ধান রোদে দেওয়া রইল, ধানগুলো লক্ষ্য করবি আর এই উঠানের মধ্যেই থাকবি, এদিক ওদিক যাবি না। এই কি মা, দেখিস ঘুঘু পাখিতে না ধান খেয়ে যায়, মনে থাকবে তো? আঙ্গিনারও মাঝে আমার খেলা করবা কানাই, কেঁদো না রে মনি আমার, আমি রন্ধন করতে যাই, রন্ধন করতে যাই। এত বলি যশোমতী অতি ব্যস্ত হয়ে, অতি ব্যস্ত হয়ে ওগো রন্ধন করিতে গেল অতি কৌতূহলে, অতি কৌতূহলে। ও মায়েরা, ভগবান কৃষ্ণ হামাগুড়ি দিয়ে ওই ধানের মাঝখানে গিয়ে বসেছে, ধানের মধ্যে বসে আর মুটো মুটো করে ধান নিচ্ছে, মাথার ওপর ছুঁড়ছে। খেলা বুঝতে পেরেছ কিরম খেলা? হরি বল হরি বল হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমাদের পাড়ায় পাড়ায় হকার্স আছে না, ওই যে পানিপুরি, তারপরে পপকর্ন, তারপরে তুলোর মতো দেখতে এইরকম বড় বড় খাবার পাওয়া যায় না প্যাকেটে, এই বড় বড় কি বলে হাওয়ার মিঠাই। বাচ্চারা কি করে, ওমা পয়সা নাও না, ওমা পয়সা নাও না করে না। ভাবতে ভাব, এক ভদ্র মহিলা ফল বেচতে এসেছে মাথায় করে। কোথা থেকে আসছে চলুন দেখে নি। ওগো একদিন মথুরা হইতে ফল লইয়া জমিতে, আরে একদিন মথুরা হইতে
ফল লেহো তাকে পুনঃ পুনঃ সে হো। ফল লেহো ডাকে পুনঃ পুনঃ সে হো। ওমা, এই যারা এই কাজগুলো করে না তারা জানে কোন পাড়াটায় না বালে বিক্রি হবে। না মাইলো না বাইলো না মাইলো না বাইলো নন্দের দুয়ারে নাতা না মাইলো নন্দের দুয়ারে। ফল নেবে ভালো ফল, শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। শুনি ব্রজ শিশুরায় ফল কিনি কিনি খায়। কীর্তন শুধু গাইলে হবে না, বুঝতে হবে। এই যে তালটি গাইছি কীর্তনের একটি প্রসিদ্ধ তাল, এই তালটিকে বলা হয় ছোট দঠুকি। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। শুনি ব্রজ শিশুরায় ফল কিনি কিনি খায়। দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো। দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো। এবার গুটি গুটি রাঙা পায় উঠি হরি ছুটি যায়। গুটি গুটি রাঙা পায় ছুটি করি চলি যায়। গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়। হাতে পাতে ফল হারিনীর কাছে কাছে গো। হাত পাতে ফল হারিনীর কাছে কাছে গো। একটা ফল দাও না, একটা ফল দাও না। বড় ক্ষুধা লেগেছে গো, একটা ফল দাও না। বড় ক্ষুধা লেগেছে গো, একটা ফল দাও না। ওমা, এইবার ভাবুন, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার এক একটা লোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিরাজমান, সেই ভগবান শ্রীকৃষ্ণ সামান্য এক ভদ্র মহিলার কাছে গিয়ে ভিখারির মতো হাত পেতে দাঁড়িয়েছে। একটা ফল দাও না, খুব খিদে পেয়েছে। কি গো দাও না? কেন কেন চাইতে হবে? কত যোগী, কত মুনি, কত ঋষি, কত। আজকে হিন্দু ধর্মের মায়েদেরকে আজকে হিন্দু ধর্মের মায়েদেরকে আমি প্রণাম করি। কেন? হিন্দু মায়েরা ছিল বলে নকলদানা ফ্যাক্টরির মালিকগুলো বেঁচে আছে। হ্যাঁ, এটা বললে হবে না। কি কিছু দিক না দিক, ঠাকুরকে সকাল হলেই দুটো নকলদানা দিয়ে দেবে। আসলে হবে না, নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে, ভগবানের জন্য দুটো নকল দানা বরাদ্দ। হ্যাঁ গো, শুধু তুমি নয়, সবাই। নিজে থাকবে মজাক বসানো, পাথর বসানো, একবারে এসি লাগানো ঘরে, আর ভগবানকে রাখবে চিলে কোটার ছাদে। বদ জাগাত পড়লে ঠাকুরের মাথায় পড়বে। এই তো কলির জীবের ভালোবাসা। দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ। আজ যে রাজা কাল সে ফকির, বিধি আসে অনুক্ষণ। ঠাকুরের কাছে মাথা কুড়ে, ঠাকুর আমার ছেলে যদি চাকরি পায়, বড় করে মন্দির করে আমি প্রতিষ্ঠা করব ঠাকুর। ছেলে চাকরি পেয়ে কিনে আনলো বড় একটা এলসিসিয়ান কুকুর। হরি বল। गाँव का दो के कुत्ता पाले उसकी बजरी भोखा, साले को उत्तम खिलाओ के घर का बाप पाएगा दुखा। বুঝলে না? গরু দুধ দেয় বাটে, কার জন্যে? বাছুরের জন্যে। বাছুরকে খেতে দেয়। গাঁও কা দোকে কুত্তা পালে, গরুর দুধ নিয়ে বাড়ির এলসিসিয়ান কুকুরকে খাওয়ায়, উসকি বজরি ভোখা। শালেক কো উত্তম খিলাওকে। বাবা 3 মাস বিছানায় পড়ে আছে, ও বেচু কি একটা রুই মাছ ধন না, মাথাটা খাবো। বুড়ো মাথা খাচ্ছে। বেচু সময় নেই, কিছু মনে করবেন না। ও ঠাকুমা, বুড়ো বয়সে একটু খাবার ইচ্ছা বাড়ে না? হ্যাঁ, শরীর পারমিট করে না, কিন্তু খেতে ইচ্ছা করে। করে না বাবা? বয়স যত বাড়বে তত দেখবেন শরীর তো পারমিট করবে না, কিন্তু খেতে ইচ্ছা হবে। এটা খাবো, ওটা খাবো, সেটা খাবো।
লালস্য উদ্বেগ ও জাগজাক্ষীণতাং জড়ি মাঙ্গতা বৈরাগ্য ব্যাধিরস্য উন্মাদ মোহ মৃত্যুন দশন দশা। প্রত্যেকের জীবনে 10টা দশা আসবেই, এটা বুঝে নিতে হবে। বেজোর সময় হচ্ছে না, পৌষ মাসের কনকনে ঠান্ডা, রাত্রি 10টার সময় বড় কুটুম এসছে। বড় কুটুম মানে বোঝেন তো কে? হ্যাঁ, শালা। কে বললে? তুমি কটা শালাকে চেনো? হাতিশালা, কামারশালা, নাটশালা, পাটশালা, হাটশালা, গোশালা, রান্নাশালা, সব বানানি কিন্তু এক। এই যে কটা বললাম এর সব বানান কিন্তু এক। তালব শয়াকার, লয়াকার। এর বাইরে দুটো শালা আছে, চেনো? দন্তের শয়াকার লয়াকার শালা, মধ্যাহ্ন শয়াকার লয়াকার শালা। চেনো না? তাহলে আর কি হবে, পরে শুনে নেবে, ইউটিউবে আছে। আজকে অনেকগুলো ক্যামেরা তো ভাইরাল হয়ে যাবে মালটা, নাকি? থাক, পরে শুনে নেবে তোমরা। চেনো? বলবো? বলে দেবো? বলে দিলে আমার লস, এদের লাভ। এরা এখন শালাটাকেই ফাঁপিয়ে ছেড়ে দেবে। এ শালা দুটো কোন শালা ভালো করে বুঝে নাও। মধ্যাহ্ন শয়াকার লয়াকার শালা, দন্তের শয়াকার লয়াকার শালা। দন্তের শয়াকার শা মানে দেহ, লা মানে আল্লাদিনী শক্তি শ্রীমতী রাধা ঠাকুরানী। যার দেহে রাধার কৃপা হয়েছে সে এক শালা। আর একটা শালা আছে গোপনে, কেউ রাগ করবে না তো? ওরা গোপনে কাজ সারে। তারা কারা? ওরে মালা জপে শালাই আর করে জপে ভাই, মালা জপে শালাই আর করে জপে ভাই। মনে মনে জপে যে তাই বলি হারি যায়, মনে মনে জপে যে তার বলি হারে যায়। কি গো, কতদিন পরে আমার ভাইটা এলো, শুকিয়ে গেছে। তুমি একটা মাছ ধরো না গো, ওই পৌষ মাসের কনকনে ঠান্ডা, রাত্রি 8টার সময় জাল নিয়ে চলে গেল পুকুরে। একবারে এই পর্যন্ত জলে নেবে, মাছ ধরে নে, রান্না করে শালা বাবু সেবা হচ্ছে। ঝপিও কেন? আসতে। শালাকে আদর করলে কে খুশি হয়? বউ। হ্যাঁ, একবারে গাল ভর্তি হয়ে বেরোবে বউ। শালাকে আদর করলে বউ খুশি হয়। এটা কে কাকে বলছে ভালো করে শুনে নিন। সনাতন গোস্বামীকে মহাপ্রভু বলেছিলেন, সনাতন কি বৈষ্ণব দেখলে শালার মতো আদর করবি। কি বলছো প্রভু? হ্যাঁ, শালাকে আদর করলে কে খুশি হয়? বউ খুশি হয়। আর বৈষ্ণবকে আদর করলে আমার গোবিন্দ খুশি হয়। এটাই গৌর হরি বল। বুঝে নেওয়া গেল? ছেলে সময় হচ্ছে না, কিন্তু শালার সেবা হবে। গাউকা তোকে কুত্তা পালে উস্কি বাজরি ভোকা, শালে কো উত্তম খিলাওকে ঘর কা বাপ পায়গা দু। তবে এখন তো সুবিধা হয়ে গেছে, কি একটা করে ছেলে, একটা করে মেয়ে, বাবা মা ছেলে মেয়ে, ব্যাস, কোনো চিন্তা নেই। কজনের সংসার? 4 জন। বাবা মা, একটা ছেলে একটা মেয়ে। মেয়ের বিয়ে দিয়ে দিল, ছেলের বিয়ে দিয়ে দিল, কজন রইল? 2 জন রইল। কোন স্কুলে পড়েছো? ফকিরচাঁদ কলেজ। আরে 4 জনই আছে, ছেলের বিয়ে দিলে বাড়ছে, মেয়ের বিয়ে দিলে কমছে। মাইনাস প্লাস জানতে। এই শোনো, বাড়ির গিন্নি মারা গেল, একটা নাতনি হলো, কজন থাকছে? সেই 4 জন। গিন্নি কর্তাকে বলছে, দেখো বোচার বাবাকে বোচা ওই বৃদ্ধাশ্রমে দিয়ে এসছে, আমাদের বাপটাকে দিয়ে আসতে পারছো নি? বুড়ো মানুষ একা বসে থাকে, বিড় 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 করে। ছেলে সকালবেলায় বাবার ঘরে ঢুকেছে। বাবা, কি তোমাকে একটা কথা বলার ছিল? বাবা বলছে, খোকা আমি জানি, কাল বৌমা তোকে বলছিল, আমি শুনে নিয়েছি, ব্যাগ গুছিয়ে রেখেছি, কখন নিয়ে যাবি তাই বল। ছেলে বলছে, তাহলে চলো দিয়ে আসি। এটা মেয়েদের অনুরোধে বলতে হচ্ছে আমাকে। এই যে কাগজ দিয়ে গেল, বৃদ্ধ
বৃদ্ধাশ্রমে নিয়ে গিয়ে, একই মালিকের দুটো আশ্রম, বৃদ্ধাশ্রম অনাথাশ্রম। বৃদ্ধাশ্রমে বাবাকে পৌঁছে দিয়েছে ছেলে। বাবা সাবধানে থেকো। হ্যাঁ বাবা, তবে জানিস খোকা কি, আমার বৌমার মতো বৌমা পৃথিবীতে যেন কারো না হয়। কেন বাবা, তোমার বৌমা খারাপ? না না, কে বলবে খারাপ? সে আমার কষ্টটা বুঝেছিল। একা একা ঘরে বসে থাকি, সে চলে যায় স্কুলে, তুই চলে যাস অফিসে। খুব ভালো হলো, এখানে অনেকজনকে পাবো, কারণ এখানে তো আমার মতো অনেকেই আছে। ছেলে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছে, বৌমা ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, এদের সঙ্গে গল্প করে সময়টা কেটে যাবে। ছেলে বাবাকে বৃদ্ধাশ্রমে পৌঁছে দিয়ে ফিরে আসছে, হঠাৎ মনে পড়লো হাই যা, কি বউ যে বলে দিয়েছিল মালিককে বলে আসতে, আমরা যতদিন না বলবো ততদিন যেন বাবাকে না ঘরে পাঠায়। এইটা তো বলে আসা হয়নি, বলে আসি। দ্বিতীয়বার ঘুরে গিয়ে দেখছে আশ্রমের চেয়ারে, মালিকের চেয়ারে তার বাপ বসে আছে, আর মালিক পাশে একটা ছোট টুলে বসে আছে। ছেলের দেখে চোখ ঘুরে গেছে, কি ব্যাপার হলো? বলছি আপনাকে একটা কথা বলতে এসেছিলাম। বাবা কি, তুমি একটু ঘরের ভেতরে যাও তো, মালিককে একটা কথা বলে দিয়ে চলে যাব। বাবা ঘরে গিয়ে বসেছে, মালিককে বলছে যেটা বলতে এসেছিলাম সেটা বলবো, তার আগে আপনি আমাকে একটা কথা বলুন তো। কি, আপনি কি আগে থেকে আমার বাবাকে চিনতেন? বলছে খোকা, শুনলে তুমি কষ্ট পাবে, বাড়ি চলে যাবে। না না, বলুন না, আপনি কি আগে থেকে আমার বাবাকে চিনতেন? কি হলো, আপনি কথা বলছেন না কেন? আস্তে বলুন না। তাহলে শোনো বাবা, ওই যে আমার অনাথাশ্রম দেখছো, এই বৃদ্ধাশ্রম ওই অনাথাশ্রম আমি একই দিনে প্রতিষ্ঠা করেছিলাম। আজ থেকে 27 বছর আগে তোমার মায়ের কোনো সন্তান হয়নি বলে আমার এই অনাথাশ্রম থেকে তোমার বাবা তোমাকে নিয়ে গেছিল। কি বলছেন আপনি? হ্যাঁ, ওই জন্য আমি স্তম্ভিত হয়ে গেছি যে বাবা আমার অনাথ আশ্রম থেকে তোমাকে নিয়ে গিয়ে মানুষ করলো, সেই বাবাকে তুমি আমারই বৃদ্ধাশ্রমে রাখার জন্য এসেছো। ছেলে অমনি ছুটে গেছে ঘরের মধ্যে, বাবা বসে আছে চেয়ারে। বাবা কি, তুমি বাড়ি ফিরে চলো। বউ চলে যায়, চলে যাবে, তুমি বাড়ি ফিরে চলো। বাবা, না রে খোকা, অঙ্ক আমার মিলে গেছে। কি অঙ্ক বাবা? একটা গান শুনবি খোকা? কি? আমি জীবন শেষে এসে দেখি আমার সব ভাবনা ভিত্তিহীন। দীনবন্ধু রে, ভেবেছিলাম সমান যাবে দিন। দীনবন্ধু রে, ভেবেছিলাম সমান যাবে দিন।
ভেবেছিলাম সমান যাবে দিন বন্ধুরে ভেবেছিলাম সমান যাবে দিন। ও বাবা, বাবা বাড়ি চলো, বাবা বাড়ি চলো। বাবা, বাবা কথা বলছো না কেন বাবা? ততক্ষণে বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। রসিক লাল কয়, রসিক লাল কয়, ওরে বিজয় জীবনে তো হলো পরাজয়। রসিক লাল কয়, ওরে বিজয় জীবনে তোর হলো পরাজয়। সেদিন চিনলি না তার চরণ ভয়, সন্মুখে তোর এলো দুর্দিন। ভেবেছিলাম সমান যাবে দিন বন্ধু রে, ভেবেছিলাম সমান যাবে দিন। অতএব কেউ যদি ভেবে থাকে আমার দিন সমান যাবে, সে ভুল করবে। ও মায়েরা, তাহলে চলুন, ভগবান শ্রীকৃষ্ণ সামান্য একজন ফল বিক্রেতার কাছে হাত পেতে ফল চাইছে কেন? শ্রীমদ্ ভাগবতে রাধা বিনোদ গোস্বামীজি লিখছে কেন জানো? শোনো তবে বলি। এই কেন হাত পেতেছে? পূর্বের প্রতিশ্রুতি প্রতিশ্রুতি করিতে পুরন, করিতে পুরা হাত পাতি ফল মাগে। ফল মাগে। ও যদু নন্দ, ও যদু নন্দ, পূর্বের প্রতিশ্রুতি। কার প্রতিশ্রুতি? চন্দ্রকান্ত নামে আগে ধার্মিক রাজন, চন্দ্রকান্ত নামে এক ধার্মিক রাজন, চন্দ্রবংশের রাজা প্রজার জীবন, চন্দ্রবংশের রাজা প্রজার জীবন, হেমকান্তা স্ত্রী তার অতি গুণবতী, হেমকান্তা স্ত্রী তার অতি গুণবতী, ত্রিভুবনে তাহার মতো নাই কোন সতী, ত্রিভুবনে তাহার মতো নাই কোন সতী। হেমকান্তা, তোমাকে কদিন ধরে একটা কথা বলবো ভাবছি, বলা হচ্ছে না। বলছি দেখো, আমাদের তো ছেলেপুলে নেই, এত সম্পত্তি কে ভোগ করবে? কি করবে? আগামী মাঘী পূর্ণিমা তিথিতে নর্মদা নদীর তীরে আমি করব দানব্রত যজ্ঞ। মন্দির ঢাঁটরা দিয়ে দাও, এ যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেয়া হবে। ঢাঁটরা পড়ে গেল। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, মাঘী পূর্ণিমার দিনে নর্মদা তীরে আইল, মাঘী পূর্ণিমার দিনে নর্মদা তীরে আইল। মন্দিরে সব সাজিয়েছ, অন্ন বস্ত্র সোনা মোহর গাভী পাট্টা পাট্টা দলিল এনেছো? সব আনা হয়ে গেছে। বেশ, যে যা চাইছে তাকে তাই দেওয়া হবে। আহা, মহাদাতা সেজেছে রাজা,